বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ির টাকা পাওয়ার জন্য আপনারা যারা অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর, বা যারা টাকা পেয়ে গিয়েছেন তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। তারা বাড়ি তৈরি যে এবার করবেন তাও কিন্তু 4 দফা সরকারি কর্মচারীদের নির্দেশিকা দেওয়া হয়েছে। আপনাদের বাড়ি তৈরির সময় তারা কিন্তু আবারও আসবে, এসে কি কি পর্যবেক্ষণ করবে সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন। বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন। দেখুন, এখানে বলা হচ্ছে হাতে রয়েছে মাত্র 2 দিন সময়, এবার কার্যত ডেডলাইন বেঁধে দিল পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি একটি প্রকল্প নিয়ে রাজ্যের তরফ থেকে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে ইতিমধ্যেই এই নিয়ে নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে। কোন প্রকল্প নিয়ে এই নির্দেশ দিয়েছে সরকার? 100 দিনের কাজের মতো এবার আবাস যোজনার ক্ষেত্রেও একলা চলো নীতি অনুসরণ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে। চলতি ডিসেম্বর মাস থেকেই টাকা পাঠাতে শুরু করেছে সরকার। এবার সেই স্কিমের টাকাই কবের মধ্যে দিতে হবে তার ডেডলাইন বেঁধে দেওয়া হলো। রিপোর্ট বলছে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবের মধ্যে দিতে হবে সেই নিয়ে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। আগামী 26শে ডিসেম্বরের মধ্যেই উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ করার নির্দেশ প্রদান করা হয়েছে বলে খবর। রিপোর্ট অনুযায়ী এখনও অবধি বাংলার বাড়ি প্রকল্পের 8,22,000-এর বেশি উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে। বাকিদের অ্যাকাউন্টে 26শে ডিসেম্বরের মধ্যে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে জেলায় জেলায় এই মর্মে নির্দেশ পাঠিয়েও দেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে যাওয়ার পর ব্লক আধিকারিকরা বাড়ি তৈরির কাজে নজরদারি চালাবেন। সরকারের নির্দেশ 4টি স্তরে এই নজরদারির কাজ করতে হবে। বাড়ির কাজ শুরুতে উৎসাহ প্রদান, তারপর নির্মাণ কাজ শুরু হওয়া, ছাদ তৈরি অবধি কাজ হয়ে যাওয়া এবং সম্পূর্ণ বাড়ির কাজ সম্পূর্ণ হওয়া, এই 4টি ধাপে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। উল্লেখ্য, চলতি বছরে আবাস যোজনা প্রকল্পে রাজ্যের কোষাগার থেকে টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। এবার সেই টাকা পাঠানোর কাজ সম্পূর্ণ করার সময়সীমা বেঁধেও দেওয়া হলো। সুতরাং যারা টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর, আপনারা 26শে ডিসেম্বরের মধ্যেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। সরকার আর বেশি সময় নিচ্ছে না, নইলে প্রথমে টাকা দেওয়ার লাস্ট ডেট ছিল 30শে ডিসেম্বর, কিন্তু সরকার এবার প্রত্যেকটি জেলাকে বলে দিয়েছে 26শে ডিসেম্বরের মধ্যেই যারা এবারে টাকা পাবে প্রথম কিস্তি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন প্রথম কিস্তি 60,000 টাকা পাঠিয়ে দেওয়া হয়। এর দেরি কিন্তু যেমন না হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খবর। অনেক জেলা এখনও টাকা পাননি, অনেকেই অপেক্ষায় ছিলেন আপনারা। তো আপনারা জেনে গেলেন যে 26শে ডিসেম্বরের মধ্যেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আপনাদের ব্যাঙ্কে কিন্তু পেয়ে যাবেন। আজকে 25 তারিখ, কাল 26 তারিখ, কালকের মধ্যেই সকলেই কিন্তু 60,000 টাকা পেয়ে যাবেন। এবার অবশ্যই আপনাদের নাম ফাইনাল লিস্টে থাকতে হবে, তবেই পাবেন। যারা অযোগ্য তারা টাকা পাবেন না। আর এবারে যারা PWL লিস্টে নাম রয়েছে তারাও টাকা পাবেন না, বা গ্রিভেন্স লিস্টে যাদের নাম রয়েছে তারাও কিন্তু টাকা পাবেন না। একমাত্র আবাস প্লাস লিস্টে যাদের নাম ছিল 2022-23-এর যখন সেই লিস্টগুলো প্রকাশ হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের, তো তাতে যাদের নাম ছিল তারা টাকা পাবেন, তাদের মধ্যে যারা যোগ্য এলিজেবল। এছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ে ঝড়, বন্যা বা বৃষ্টিতে যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল ঘরবাড়ির, তো তাদেরকেও কিন্তু এবারে টাকা দেবে। এবারে মোট 12 লক্ষকে টাকা দেবে। পরবর্তী ধাপে আরও 8 লক্ষ, তারপরে আরও 8 লক্ষ, অর্থাৎ আরও কিন্তু 16 লক্ষকে টাকা দেবে। 2025 সালের মে জুন মাস নাগাদ 8 লক্ষকে দেবে এবং 2025-এর ডিসেম্বর নাগাদ আরও 8 লক্ষকে দেবে। তো তখন কিন্তু যারা গ্রিভেন্স লিস্টে নাম রয়েছে তারা টাকা পেয়ে যাবেন, এবং পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারাও কিন্তু তখন টাকা পেয়ে যাবেন। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।